নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের কাহিনী। তারকারা আকাশে জ্বলে, কিন্তু কিছু মানুষ মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে আলো হয়ে বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমনই এক অনির্বাণ প্রদীপ মহানায়ক উত্তম কুমার। পর্দার সেই হাসি, সেই চোখের ভাষা, সেই অদ্ভুত ব্যক্তিত্ব, সব কিছু মিলিয়ে তিনি শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক অনুভূতির নাম। কিন্তু ক্যামেরার সামনে যাকে আমরা দেখেছি, ক্যামেরার পেছনের মানুষটা কেমন ছিলেন? কেমন ছিল তার ভালোবাসা, তার আন্তরিকতা, তার মানুষের প্রতি টান? আজ আমরা শুনব এমন এক মানুষের স্মৃতিচারণ, যিনি মহানায়কের সঙ্গে এক দুটি নয় 14টি ছবিতে অভিনয় করেছেন, যার নিয়ে যাওয়া গ্রামের চাল ভাজা আর নাড়ু খেয়ে তৃপ্ত হতেন মহানায়ক নিজে। আজকের গল্প অভিনেতা ফকির দাস কুমারের স্মৃতিতে অমর হয়ে থাকা সেই মানুষটির গল্প। আপনারা দেখছেন করকা কুর্চি ইন্ডিয়া। 3 নম্বর ময়রা স্ট্রিটের সেই বিখ্যাত বাড়ি। প্রায় প্রতি সপ্তাহেই হাতে চাল ভাজা আর নাড়ু নিয়ে সেখানে পৌঁছে যেতেন মেমারির মানুষ ফকির দাস কুমার। দরজার সামনে দাঁড়িয়ে বলতেন, বেনু, ফকিরবাবু এসেছেন। ভেতর থেকে সঙ্গে সঙ্গেই ভেসে আসতো উত্তর, ফকির তো বাবু হয় না? তখন হেসে জবাব দিতেন তিনি, তাহলে ফকির মাইনাস বাবু এসেছে। এই ছোট্ট রসিকতার মধ্যেই লুকিয়েছিল এক গভীর সম্পর্ক, এক আন্তরিক বন্ধন। বাংলা সিনেমার সর্বশ্রেষ্ঠ নায়ক হয়েও উত্তম কুমারের মধ্যে অহংকারের লেশমাত্র ছিল না। ফকির দাসবাবু কুমার বলতেন, অত বড় মনের মানুষ খুব কমই হয়। জয় জয়ন্তী, মৌচাক, 2 পুরুষ, বিকেলে ভোরের ফুল, রাতের রজনীগন্ধা, একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কখনো ভৃত্য, কখনো ওঝা, ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও উত্তম কুমারের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। একদিন শুটিং চলছে হাজারিবাগে। খবর পেয়ে কলেজের শত শত ছাত্র এসে হাজির মহানায়কের অটোগ্রাফ নিতে। পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তখন ফকির দাস বাবুর মাথায় এলো এক অভিনব বুদ্ধি। তিনি আরো কয়েকজনকে নিয়ে নিজেই মহানায়কের হয়ে প্রায় 300টি অটোগ্রাফ দিয়ে দিলেন। সবাই খুশি, উত্তম কুমারও বাঁচলেন। রাতে ডেকে জিজ্ঞেস করলেন, এই বুদ্ধিটা কার? ফকির দাসবাবু ভয় ভয় বললেন, আমার। উত্তম কুমার হেসে উঠলেন, বললেন, দারুণ কুবুদ্ধি তো। সেই হাসির মধ্যেই জন্ম নিয়েছিল আরো এক গভীর সম্পর্ক। রাত তখন প্রায় গভীর। একটি পরিবার বহু দূর থেকে শুধু মহানায়ককে একবার দেখবে বলে এসে পৌঁছেছে। স্ত্রীর একটাই ইচ্ছা, একবার, শুধু একবার উত্তম কুমারকে দেখবেন। এত রাতে বিরক্ত করতে দ্বিধা হচ্ছিল, তবু ফকির দাসবাবু গেলেন মহানায়কের ঘরে। প্রথমে একটু বিরক্ত হলেও শেষ পর্যন্ত উঠে এলেন তিনি।
নিঃশব্দে দাঁড়ালেন বারান্দায়। সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলার চোখে তখন অদ্ভুত এক তৃপ্তি। উত্তম কুমার ফিরে গেছেন, কিন্তু সেই মহিলা তখনও তাকিয়ে আছেন উপরের দিকে। সম্ভবত তিনি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটিকে চোখে ভরে নিচ্ছিলেন। এটাই ছিল মহানায়কের জাদু। তিনি শুধু সিনেমার নায়ক ছিলেন না, লক্ষ লক্ষ মানুষের জীবনের আবেগ ছিলেন। ফকিরদাস বাবু কুমারের স্মৃতিতে বারবার ফিরে আসে একটি দৃশ্য। স্টুডিওর গেট দিয়ে ঢুকেই মহানায়ক সবার খোঁজ নিতেন। লাইটম্যান, মেকআপ ম্যান, স্পট বয়, কাউকেই ভুলতেন না। হাসি মুখে জিজ্ঞেস করতেন, কি খবর? এই ছোট্ট দুটি শব্দই মানুষকে তার আরও কাছাকাছি নিয়ে যেত। হয়তো এই কারণেই মৃত্যুর এত বছর পরেও তিনি শুধুই একজন অভিনেতা নন, তিনি আজও বাঙালির পরিবারের একজন সদস্য। আজও তাঁর ছবি দেখলে মন ভালো হয়ে যায়। আজও তার হাসি দেখে মনে হয় তিনি কোথাও যাননি, তিনি আছেন আমাদের স্মৃতিতে, আবেগে, ভালোবাসায়। সময়ের স্রোতে অনেক নায়ক আসবেন, অনেক তারকা জন্ম দেবেন, কিন্তু মহানায়ক তিনি এক এবং অদ্বিতীয়। কারণ নায়ক অভিনয়ে তৈরি হয় আর মহানায়ক তৈরি হয় মানুষের ভালোবাসায়। ফকিরদাস কুমারের চোখের সেই এক ফোঁটা জল যেন আমাদের মনে করিয়ে দেয়, কিছু মানুষ কখনো হারিয়ে যান না, তারা গল্প হয়ে বেঁচে থাকেন, স্মৃতি হয়ে বেঁচে থাকেন, তার ভালোবাসা হয়ে চিরকাল রয়ে যান। উত্তম কুমার তেমনই এক নাম, একটি যুগ, একটি অনুভূতি, একটি অনন্ত ভালোবাসা। আজকের এই স্মৃতিমাখা গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সেই সব মানুষদের সাথে যাদের হৃদয়ে আজও মহানায়ক বেঁচে আছেন। আর বাংলা চলচ্চিত্রের এমনই অজানা গল্প, স্মৃতি ও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি করকা কুর্চি ইন্ডিয়াকে। আজ বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো রূপলী পর্দার অন্তরালের আরও এক অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমাকে ভালোবাসুন আর স্মৃতির আলোয় বাঁচিয়ে রাখুন আমাদের মহানায়ককে। চাল ভাজা আর নাড়ুর জন্য অপেক্ষা করতেন মহানায়ক। ফকিরদাসের মুখে উত্তম কুমারের অজানা গল্প।